কাফের মুশরিকদের সাথে হয়। কিন্তু এই নামাজ, এত বড় নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ যে নামাজ ছেড়ে যারা দেয় তারা যেন কাফের মুশরিক বেদিন তাদের মতোই তারা কাজ করতেছে, সেহেতু তাদের সাথেও যুদ্ধ করার নির্দেশ, যুদ্ধ চালিয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কোনো অবস্থাতেই কোনোভাবেই মুসলমান ঈমান আমাদের ধরে রাখতে হলে আল্লাহ তাআলার বিধান নামাজ আমাদেরকে যথাসময়ে আদায় করতে হবে। আর এক নাম্বার হলো দান, সদকা, যাকাত, ফিতরা এগুলো দিতে হবে। 2 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে। আর ব্যবসার 3 নাম্বার কাজ আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত। আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন, এটা প্রত্যেক মুসলমানের জন্য কুরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছেন। প্রত্যেক মানুষকে কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, এবং শুধু তিলাওয়াত না, বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। বিশুদ্ধভাবে যদি তেলাওয়াত না হয় তাহলে এই তেলাওয়াতেই না, বরং এই তেলাওয়াত আরো গুনাহের কারণ হয়ে যাবে। কিন্তু একজন মানুষ যদি বিশুদ্ধভাবে শিক্ষা করার তেলাওয়াত চেষ্টায় রত থাকে, তাহলে শিক্ষার জন্য সে চেষ্টা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা ছাত্র হিসাবে শিক্ষার চেষ্টায় আছে এই হিসাবে আল্লাহ তাআলা তার পাপ মার্জনা করবেন। কিন্তু কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তেলাওয়াত নেই, আবার চেষ্টাও নেই, এইটা হলো অমার্জনীয় অপরাধ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজ ফরজে আইন করেছেন সেই নামাজের ভিতরে আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত করতে হয়, এবং মানুষের যে কলব আছে, অন্তর আছে, সেই অন্তর কালো হয়ে যায়। গুনাহ করলে, একটা গুনাহ করলে অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা অপরাধ হয়ে গেলে অন্তরে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা পাপ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে অন্তরে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে অন্তরে কালো দাগ পড়তে থাকে। কিন্তু যখনই আল্লাহর বান্দা কুরআনুল কারীমের তিলাওয়াত করে, জিকির করে, তখন অন্তরের কালো দাগগুলি দূরীভূত হয়ে আবার অন্তর স্বচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর অন্তর যদি কালো থাকে, তিলাওয়াত করে, জিকির করে অন্তর এরকম ভাবে স্বচ্ছ কেউ না করে, তাহলে তারা এরকম ভাবে জান্নাতে প্রবেশ করতে চাইলে তাদেরকে ফেরেশতারা বাধা দিবেন যে তোমার অন্তরে কালো দাগ আছে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, বিভিন্ন নিয়ম রয়েছে বিমানের মধ্যে। যারা আরোহণ করে, বিমানে সফর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, সেখানে বিভিন্ন জায়গায় জায়গায় চেক করা হয় যে সাথে কোনো অবৈধ জিনিস আছে কিনা, কোনো ধারালো কোনো কিছু আছে কিনা। জায়গায় জায়গায় বিমানের যাত্রী যারা, তাদেরকে চেক করা হয়। যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে এগুলো সরিয়ে, তাকে সামনে অগ্রসর হইতে দেওয়া হয় না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাইলে, জান্নাতে প্রবেশ
করতে চাইলে এরকমভাবে অন্তরটা এরকমভাবে পরিচ্ছন্ন অন্তর নিয়ে যেতে হবে। অন্তর যদি পরিচ্ছন্ন না থাকে আর অন্তর ময়লাযুক্ত হয়, অপরিচ্ছন্ন হয়ে যায় গুনাহের কারণে। একটা অপরাধ করলে একটা কালো দাগ পড়ে, এভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তর এরকমভাবে অন্ধকার হয়ে যায়। এই রকম আবার তিলাওয়াত করলে, জিকির করলে, তিলাওয়াত করলে এই তিলাওয়াত জিকিরের এরকমভাবে এই তিলাওয়াত জিকির অন্তরের কালো দাগগুলি দূরীভূত করে দেয়। হাদিসের মধ্যে দৃষ্টান্ত এসেছে যে এরকমভাবে লোহার একটা যন্ত্র আছে, লোহার জং পরিষ্কার হয়ে যায়, লোহার জং দূরীভূত করে দেয়। এইরকমভাবে তিলাওয়াত, কালামুল্লাহর তিলাওয়াত অন্তরের এরকমভাবে ময়লা, অন্তরের কালো দাগগুলো কালামুল্লাহর তিলাওয়াত দূরীভূত করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে অন্তরের কালো দাগ, গুনাহের দাগ অন্তর থেকে দূরীভূত করতে হবে, তাহলে জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকবে না। আর এই অন্তরের দাগ, গুনাহের দাগগুলো দূরীভূত হয়ে যাবে, এটার অন্যতম একটা মাধ্যম হলো কালামুল্লাহ, কুরআনুল কারীমের তিলাওয়াত।